ওকে, হাউ টু প্রমোট ভিডিওস অন গুগল অ্যাডওয়ার্ডস ইন বাংলা, এটা বলে যদি আমি সার্চ করি তো প্রথমেই দেখতে পাচ্ছ সেকেন্ড পজিশনে আমার ভিডিওটা দেখাচ্ছে। এবার এই সময় যখন এই ভিডিওটা র্যাঙ্ক করেছিল বা এখনো যখন করছে, আমার কিন্তু সাবস্ক্রাইবার খুব বেশি নেই, খুব একটা বেশি সাবস্ক্রাইবার নেই, হয়তো তোমাদের মতোই সাবস্ক্রাইবার 400 500 600 এরকমই সাবস্ক্রাইবার আমার রেঞ্জ, এবং খুব একটা বড় চ্যানেল আমার নয়। তা সত্ত্বেও এত বড় বড় ইউটিউবার থাকা সত্ত্বেও, এত ভালো ভালো ভিডিও থাকা সত্ত্বেও কেন আমার আমার ভিডিওটাই কেন সেকেন্ডে র্যাঙ্ক করছে? এই কোশ্চেনটা কোনোদিন ভেবে দেখেছো কি করেছে আমি এই ভিডিওটার সাথে যে আমার ভিডিওটা সেকেন্ডে র্যাঙ্ক করছে? তো সেটা যদি তোমরা জেনে নাও তো তোমরাও এরকম সার্চে নিজের ভিডিওকে র্যাঙ্ক করাতে পারো, তাই না? তো নিজের ভিডিও র্যাঙ্ক করলে সুবিধা কি হয় না, এক তো তোমার ভিডিও রিচ খুব বেশি বাড়তে থাকে, সার্চ রেজাল্ট থেকে ভিউজ আসতে থাকে এবং বহুত সাবস্ক্রাইবারও আসতে থাকে। আমার এই ভিডিওটা থেকে অর্ধেকের ওপর সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এসছে। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে হতে পারে। তো কিভাবে হবে, আমি কি প্রসেস এখানে মেনটেন করেছি যেটা করলে তোমাদেরও ভিডিও এরকম সার্চ রেজাল্টে নাম্বার 1 বা নাম্বার 2 তে র্যাঙ্ক করবে? কি এমন করেছি? এরকম ট্রিক্স তোমাদেরকে কেউ বলবে না, এগুলো সম্পূর্ণ নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। আমি যেটা করেছি সেটাই বলবো, কোনো মন গড়া কথা তোমাদেরকে বলবো না। 100% যেটা অথেন্টিক, যেটা আমি করে রেজাল্ট পেয়েছি, সেম টু সেম ডিট্টো তোমাদের সেটাই বলবো। এবং তোমরাও যদি এই কথাগুলো শুনে চলো, হতে পারে তোমাদেরও ভিডিও সার্চ রেজাল্টে প্রথমে, সেকেন্ডে বা থার্ডে র্যাঙ্ক করেই গেল ইজিলি। তো কি সেই প্রসেস? তো আমি এই প্রসেসটাকে 3টে স্টেপে ভাগ করেছি। 3টে স্টেপই খুব বেশি ইম্পর্টেন্ট। 3টে স্টেপ যদি তোমরা মেনটেন করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও এরকম দেখতে পাবে 1 মাস পর বা 20 দিন পর তোমাদের ভিডিও সার্চে টপে র্যাঙ্ক করছে নিঃসন্দেহে। চলো ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো আমি যেটা প্রথম কাজ করেছিলাম সেটা হচ্ছে আমি আমার ভিডিও বানানোর জন্য একটা টপিক খুঁজেছিলাম যে এই টপিকটা আমি নিতে পারি, এইটার ওপর ভিডিও কম আছে বাংলাতে এবং ডিমান্ড বহুত আছে। তো সেরকম টপিক, সেরকম জিনিস বলতে আমার মাথায় একটাই এসেছিল যে হাউ টু প্রমোট, ভিডিও প্রমোট কি করে করতে হয়। এটার ওপর ভিডিও বাংলাতে খুব কম আছে এবং এটার উপরে মানুষ জানেও কম। তো আমার এটার উপর নলেজ ছিল, আমি এটা ভালো করে এক্সপ্লেন করেছিলাম। এই টপিকটা আমি, এই টাইটেলটা আমি খুঁজেছিলাম, হাউ টু প্রমোট ভিডিও অন গুগল অ্যাডওয়ার্ডস ইন বাংলা, যেহেতু আমার বাংলা ল্যাঙ্গুয়েজের ভিডিও। তো যদি এটা কিওয়ার্ড স্কোর দেখো, তোমরা কিওয়ার্ড স্কোর দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ এক্সিলেন্ট সার্চ ভলিউম আছে এবং কম্পিটিশন গুড আছে এবং ওভারঅল এই কিওয়ার্ডটা এক্সিলেন্ট, 100-এ 100 রয়েছে। মানে এই কিওয়ার্ডটা খুব ভালো কিওয়ার্ড, খুব সুন্দর কিওয়ার্ড একটা, এটার উপর ভিডিও বানানো যেতেই পারে এবং যেতেই পারতো সেই সময়। তো আমি সেই সময় কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম 6 মাস আগে এবং খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলাম, যতটা আমি জানি, যতটা আমি বুঝি, সমস্ত কিছু এই ভিডিওতে বলেছিলাম পার্ট পার্ট করে। যদি তোমরা ভিডিওটা এখনো গিয়ে দেখো তো দেখতে পাবে আমি খুব সুন্দরভাবে এই ভিডিওটা এক্সপ্লেন করেছি এবং খুব সুন্দরভাবে সবকিছু বলেছি এবং মানুষের এই ভিডিওটা পছন্দ হয়েছিল। এটা একটা ভালো ব্যাপার এবং অডিয়েন্স রিটেনশন এই ভিডিওটাই ভালো এসেছিল। তো আমি ভিডিও ভালো বানিয়েছিলাম, টাইটেল ভালো দিয়েছিলাম, ডেসক্রিপশন ভালো দিয়েছিলাম, থাম্বনেল ভালো বানিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করছিল না। কেন? কারণ কি জানো? কারণ আমি স্টেপ নাম্বার 2টা ফলো করিনি। কি সেই স্টেপ নাম্বার 2? ওয়েল, সেটা তো আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলবো। তো স্টেপ নাম্বার 2 হচ্ছে যে ইউটিউব তখনই তোমার ভিডিওটাকে প্রমোট করে বা তখনই তোমার ভিডিওটা সার্চ রেজাল্টে নাম্বার 1-এ নিয়ে আসে যখন তোমার অর্গানিকলি কিছু ভিউজ আসে। এবার অর্গানিকলি ভিউজ কি করে আসবে? এক তো কাউকে শেয়ার করে আসবে। এবার শেয়ার করলে কি হয় না, অডিয়েন্স রিটেনশন কমে যায়, কারণ আমি আমার টার্গেটেড অডিয়েন্সকে শেয়ার করতে পারি না। কারণ আমার টার্গেটেড অডিয়েন্স যারা গুগল অ্যাডসে ইন্টারেস্টেড আছে তারাই না, আমার বন্ধুরা তো নয়। তো আমি আমার বন্ধুকে শেয়ার করলে কিন্তু এটা র্যাঙ্কে আসবে না। তো আমাকে আমার টার্গেট অডিয়েন্স খুঁজতে হবে যে কারা গুগল অ্যাডসের ওপর ইন্টারেস্ট, কারা তাদের ভিডিও প্রমোট করতে চায়, তারাই না এই ভিডিওটা দেখতে চাইবে, তাই না? কারা গেম খেলতে চায়, তারাই না গেমের ভিডিও দেখতে চাইবে। তো যারা কুকিং রিলেটেড ভিডিও দেখে তারা তার গেমিং কন্টেন্ট দেখতে পছন্দ করবে না। একইভাবে যারা প্রমোট করতে চায় তারাই না এই ভিডিওটা দেখতে চাইবে। তো আমাকে আমার ইন্টারেস্ট বেসড অডিয়েন্সকে প্রথমে শেয়ার করতে হতো, তবেই না এই ভিডিওটা অর্গানিকলি কিছু ভিউজ আসতো, তারপরে না এটা সার্চ রেজাল্টে অ্যাপিয়ার হতো। তো এই জিনিসটা আমি কিন্তু প্রথমে বুঝিনি। তো ওই জন্য আমার স্টেপ নাম্বার 2টা খুব বেশি ইম্পর্টেন্ট, যে নিজের টার্গেটেড অডিয়েন্সকে খোঁজা এবং তাদের কাছে ভিডিওটা প্রমোট করে দেওয়া। যদি তুমি তোমার টার্গেটেড অডিয়েন্সকে কোনোভাবে খুঁজে পাও, যেমন বড় ক্রিয়েটারদের ইনস্টাগ্রামে যারা অলরেডি এই ফিল্ডে পপুলার, যেমন গুগল অ্যাডসের উপর যারা ভিডিও বানায়, তাদের যারা ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে গিয়ে তাদের ইনবক্সে পাঠাতে পারো। এটা খুব লং প্রসেস এবং এখান থেকে অনেকে হয়তো দেখবেও না, বাট একটা খুব শর্ট প্রসেস আছে। কি সেই শর্ট প্রসেস দাদা, প্লিজ বলে দাও, তাহলে আমরাও করতে পারি। ওয়েল, সেটার জন্য তোমাদেরকে স্টেপ নাম্বার 3টা অবশ্যই শুনতে হবে। কি সেই স্টেপ নাম্বার 3? ওই স্টেপ নাম্বার 3 হচ্ছে, শর্ট প্রসেসে যদি তুমি তোমার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজতে চাও, সেটার একমাত্র সলিউশন হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস তোমার টার্গেটেড অডিয়েন্সকে খুব তাড়াতাড়ি খুঁজে দেবে। এখানে গেট স্টার্টেডে ক্লিক করে গুগল ads.google.com-এ গিয়ে গেট স্টার্টেডে ক্লিক করে তুমি তোমার ভিডিওকে গুগল অ্যাডস থ্রু প্রমোট করতে পারো। এই প্রমোটের টেকনিক আমি অনেকবার আমার ভিডিওতে শিখিয়েছি,
হাউ টু প্রমোট ইউর ভিডিও অন গুগল অ্যাডওয়ার্ডস। এই ভিডিওটা দেখে তোমরা শিখে নিতে পারো যে কি করে তোমাদের ভিডিওকে প্রমোট করতে পারো তোমরা, এবং এখান থেকে তুমি তোমার ভিডিওকে টার্গেট বেসডে শেড করে, মানে তোমার যে ক্যাটাগরির অডিয়েন্স দরকার সেই ক্যাটাগরিতে ভিডিও চালিয়ে বা ভিডিও প্রমোট করে তুমি তোমার টার্গেট বেসড অডিয়েন্স আনতে পারো ভিডিওতে। হ্যাঁ, এবং সেখান থেকে কিছু ভিউজ আনতে পারো, এবং তাহলেই কিন্তু তোমার ভিডিওটা সার্চ রেজাল্টে অ্যাপিয়ার করে দেবে। এবং এই সেম প্রসেসে আমার ভিডিওটাও সার্চ রেজাল্টে অ্যাপিয়ার করে আছে লাস্ট 5 মান্থস ধরে, কারণ আমার 1 মাস লেগেছিল এই জিনিসটা বুঝতে। 1 মাস পর যখন আমি করেছিলাম, 5 মাস ধরে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে। এবং তোমার ভিডিও এই সেম টু সেম একবার র্যাঙ্ক করে গেলে সেটা র্যাঙ্ক লং টার্মের জন্য করতে থাকবে। তোমাকে জাস্ট 500 টাকা খরচা করতে হবে গুগল অ্যাডসে, এবং টার্গেট বেসড অ্যাড চালাতে হবে যাতে একটু অর্গানিক ভিউজ চলে আসে, এবং তাহলেই কিন্তু সেটা সার্চ রেজাল্টের নাম্বার 1 র্যাঙ্ক করবে বা নাম্বার 2-তে করবে। কিন্তু হ্যাঁ, সেটা সার্চেবল কন্টেন্ট হতে হবে। যদি সেটা সার্চ ভলিউমই না থাকে, যেমন হাউ টু চুজ এ গ্রিন টি শার্ট, এটার উপর যদি কেউ ভিডিও বানায় তাহলে কিন্তু সেটা কোনোদিনই সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবে না। কিন্তু হাউ টু প্রমোট ইউর ভিডিও অন গুগল অ্যাডস, এটা কিন্তু ডিমান্ডও বেশি ছিল, সার্চ ভলিউমও বেশি ছিল, যেটা আমি আগেই তোমাদেরকে দেখালাম। তো সেই জন্য কিন্তু এটা সার্চ রেজাল্টে র্যাঙ্ক করছিল। কিছু অর্গানিক ভিউজ এনে দিয়েছিলাম, যারা গুগল অ্যাডস এর উপর ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে আমি গুগল অ্যাডস থেকে খুঁজে এনে দিয়েছিলাম। গুগল অ্যাডস থেকে ভিডিও প্রমোট করতে যদি তোমরা না জানো তো অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নাও, কি করে তুমি তোমাদের ভিডিওকে গুগল অ্যাডস থ্রু প্রমোট করবে। এবং গুগল অ্যাডস সম্বন্ধে যদি কিছুই না জানো তাহলে গুগল অ্যাডস এর উপর আমার একটা প্লেলিস্ট আছে, ওখানে অনেক ভিডিও বানানো আছে। তো সেই ভিডিওগুলো একের পর এক তোমরা চেক আউট করতে পারো।